মোবাইলের মাধ্যমে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন সেইটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাবো। যেরকমটা আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে এরকম একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন একদম সঠিক নিয়মে, তাও আবার মোবাইলের মাধ্যমে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো সো গাইস, তো প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার আছে ইউটিউব অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। ইউটিউব অ্যাপের ভিতরে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যান আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই কিন্তু আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে। সে জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই আপনার ফোনে থাকবে, কারণ অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে বা আইফোন যারা ইউজ করেন তাদের সবার একটি করে জিমেইল অ্যাকাউন্ট আছে। তো আপনারা এই যে ম্যান আইকনে ক্লিক করে দিবেন। সো গাইস, তো এইখান থেকে এই যে অ্যাকাউন্ট অপশন আছে, আপনি অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করবেন। এইখান থেকে আপনার যতগুলো জিমেইল আছে সবগুলো চলে আসবে। সো এইখান থেকে আপনারা যে কোনো একটা জিমেইলের উপরে ক্লিক করবেন, বা আপনার যদি একটা চ্যানেল থেকে থাকে সেটার উপরে আপনি ক্লিক করে দিবেন। আপনার জিমেইলে যদি অ্যাকাউন্টটা না থাকে তাহলে আপনাকে এরকম অপশন দেখাইতে পারে। সো আপনারা ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট করব, তো তার জন্য যে ক্রিয়েট এ চ্যানেল আছে, এই ক্রিয়েট এ চ্যানেলের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করে দিব। সো ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এই জায়গায় একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এইখানে আমাদের চ্যানেলের নাম দিতে হবে, এবং এই জায়গায় আমাদের চ্যানেলের হ্যান্ডেল দিতে হবে। তো আমি সবগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, তারপরে এখানে একটা হ্যান্ডেল দিয়ে রাখছি। এই হ্যান্ডেলটা অবশ্যই একটা ইউনিক একটা হ্যান্ডেল দিবেন, যাতে করে আপনার খুঁজে পেতে অবশ্যই খুঁজে পাওয়া যায়। তারপরে ইউটিউবে এমন একটি নাম ব্যবহার করবেন যে নামটা একটা ইউনিক থাকবে বা ইউটিউবে থাকবে না, তাহলে কিন্তু যে কেউ আপনার চ্যানেলটা সার্চ করে সবার প্রথমে পেয়ে যাবে। সো এখান থেকে সব কিছু কমপ্লিট দেওয়ার পরে এই যে ক্রিয়েট চ্যানেল আছে, আপনি ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দিলাম। ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দিলে আমাদেরকে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে বাকি সিটিং কিন্তু আমাদেরকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই চ্যানেলের উপর ক্লিক করে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন কিন্তু ক্রিয়েটটা সম্পূর্ণ হয় নাই, এর কিন্তু আরও কাজ করতে হবে। তো সম্পূর্ণ কাজ কমপ্লিট করার জন্য এইবার চলে আসতে হবে আমাদেরকে এই যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারের ভিতরে। তো আপনি কি করবেন, আপনি আপনার ক্রোম ব্রাউজারের ভিতরে ডেস্কটপ মোডের ভিতরে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি এই ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেল অপশন আছে, বা এখানে ক্রিয়েটার স্টুডিও নামে একটা অপশন থাকবে। এই যে ক্রিয়েটার স্টুডিও, আপনি এই ক্রিয়েটার স্টুডিওর উপরে ক্লিক করতে হবে। এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, সরি, এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, এই যে ইউটিউব স্টুডিও লেখা রয়েছে, ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করতে পারেন, বা এরকম ঠিক এখান থেকে ওপেন এ নিউ ট্যাব লেখা আছে, ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ক্রিয়েটর আছে মানে ইউটিউব স্টুডিও থাকবে, সেই ইউটিউব স্টুডিওর ভিতরে নিয়ে চলে আসবে। আমাদের কাজ কিন্তু ইউটিউব স্টুডিওর ভিতর থেকে করে নিতে হবে। সো এখান থেকে কি করবেন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো এখান থেকে আমাদেরকে কিছু ভেরিফাই করতে হবে। ভেরিফাই যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হবে না। সো গাইস, তো আপনি কি করবেন, আপনি এই যে দেখতে পাচ্ছেন নিচে সিটিং লেখা অপশন আছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সিটিং লেখা অপশন আছে, সিটিং চিহ্নতে ক্লিক করবেন। সিটিং চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। প্রথমটা ডিফল্টই থাকবে, তারপরে যে চ্যানেল অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে কিছু আপনাদেরকে সিটিং করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি লেখা রয়েছে, তো আপনি অবশ্যই আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। আপনি যে দেশ থেকে এই ভিডিওটা দেখছেন বা আপনি যে দেশের নাগরিক সেইটা দিয়ে দিবেন। তো আমি বাংলাদেশ, তো আমি এটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে বলতেছে কিওয়ার্ড দিতে, তো এখানে কিওয়ার্ড দিবেন কি, আপনি যে বিষয়ের উপরে ভিডিও আপলোড করতে চান বা যে বিষয় নিয়ে আপনি ভিডিও ছাড়তে চান,
সেই বিষয়টা আপনি এখানে লিখে দিবেন। আপনি যদি হচ্ছে এখানে যদি হচ্ছে জিও পলিটিক্যাল, তারপরে আপনি যদি হচ্ছে এখানে এআই, বা আপনি যদি হচ্ছে এখানে হচ্ছে যে বিষয়ের উপর আপনি হচ্ছে এখানে চ্যানেলে আপনি ট্যাগটা দিবেন, সেই বিষয়টা মানুষ যাতে সার্চ করে আপনার চ্যানেলটা পায়, ঠিক সেই ধরনের কিছু কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিবেন। তো আমি যে বিষয়ের উপর ভিডিওগুলো বানাইতে চাই তার একটি হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিলাম কিওয়ার্ড। তারপর এখান থেকে সেভ আছে, সেভের উপর আমি ক্লিক করে দিব। সেভের উপর ক্লিক করে দিলে ওইটা আমাকে সেভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড আপনি ওয়েট করবেন, এই যে সেভ হয়ে গিয়েছে। তো আমি কি করব, আবারও সেটিংসের উপরে ক্লিক করব। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনি চ্যানেল অপশনে যাব। চ্যানেল অপশনেতে এখন যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে। তো অ্যাডভান্স সেটিংয়ে আছে যেটা থাকবে আপনি সেটা রাখতে পারেন, বা এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য, সেইটা হচ্ছে আপনি কি বাচ্চাদের জন্য তৈরি করবেন না হচ্ছে 18 বছর উপরে মানুষের জন্য তৈরি করবেন, সেটা দিতে পারেন। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে এস দিবেন, আর যদি প্রাপ্তবয়স্কদের জন্য করেন তাহলে হচ্ছে নো দিবেন, বা এখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করতে পারবেন, সেটা দেওয়া থাকবে। তারপরে এইখান থেকে এইটা আর কিছু করার দরকার নেই। আপনি এই যে তৃতীয় নম্বর যেটা আছে ফিচার্স ইনেজিবিলিটি, এইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেওয়া আছে এই যে ইন্টারমিডিয়েট ফিচার্স, এইটার উপর আপনি হচ্ছে ক্লিক করবেন। এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে এইটার উপর ক্লিক করে আপনার ফোন ভেরিফাই করতে হবে। তো এইখান থেকে ভেরিফাই ফোন নাম্বারের উপরে আপনি হচ্ছে ক্লিক করে দিবেন। ভেরিফাই ফোন নাম্বারের উপর ক্লিক করলে আপনাকে একটা ট্যাবে ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। এই জায়গায় আপনার ফোন নাম্বার দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো আমারটা আমি করে নিচ্ছি। এই যে আমার যে সিম দিয়েছিলাম, সিমের নাম্বারে এইভাবে একটা কোড চলে আসবে 6 সংখ্যার, সেই কোডটা এখানে এই যে সাবমিট অপশনে আপনি ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনি আগের ট্যাবে ফিরে চলে আসবেন। এই যে আগের ট্যাবে ফিরে আসলে এই যে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটাও কিন্তু ইনেবল হয়ে যাবে। তো তারপরে দেখা রয়েছে এখানে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে রয়েছে অ্যাক্সেস ফিচার্সের উপরে আপনাকে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কি করবেন, আপনার হচ্ছে এখান থেকে অ্যাক্সেস ফিচার্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই জিমেইলের উপরে আছে একটা মেসেজ আসবে। সেই মেসেজে কীভাবে কী করবেন সেটা একটু পরে দেখাই। তো তার আগে এখান থেকে আরও কিছু সেটিং আপনাদেরকে দেখায়। আপলোড ডিফল্ট অপশন আছে, এখান থেকে চাইলে আপনি যে আপলোড করতে চান সেইটার হচ্ছে সিস্টেম এখান থেকে আগে থেকে বসিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে। এইখান থেকে আপনার চ্যানেলের যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এইখান থেকে আপনি যেইটার উপরে ভিডিও করতে চান, যদি আপনি স্পোর্টস নিউজ দিতে চান, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, তো তারপরে এখান থেকে ট্রাভেল আছে, তারপরে নিউজ অ্যান্ড পলিটিক্স আছে, পিপুল অ্যান্ড ব্লগস আছে, আপনি যেইটা চান সেইটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এডুকেশনের উপরে ক্লিক করলাম, কারণ এটা আমার মূলত একটি এডুকেশন চ্যানেলের উপরে ক্লিক করব। তারপরে আপনি কোন ল্যাঙ্গুয়েজের উপরে আপনি ভিডিওটা তৈরি করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিলে সেই ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে কিন্তু আপনার এইটা হচ্ছে পৌঁছাবে ভিডিওটা বেশি করে। তো দেওয়ার পরে আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দিলে আবারও কিন্তু আমাদেরকে এইটা সেভ হয়ে যাবে। তো গাইস, তো আপনি হচ্ছে অ্যাক্সেস ফিচার্সের উপর ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে লেখা রয়েছে টেক এ 6 সেকেন্ড ভিডিও কোড নিতে পারেন, অথবা এখান থেকে লেখা রয়েছে টেক এ ফটো ফর আইডি কার্ড। তো আপনি যে আইডি কার্ডটা রয়েছে আপনি হচ্ছে এইটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার যে আইডি কার্ড মানে এনআইডি কার্ডের আপনার সামনের পেজের এবং পিছনের পেজের একটি ছবি দিতে হবে। তো এখান থেকে আছে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন, বা আপনি যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই আইডি কার্ডের উপরে মেসেজ চলে যাবে। তো আমি এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করি যে আমাদের মেসেজটা কতক্ষণ পরে দেখি। করবেন যে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনার জিমেইলের ভিতরে। সো এখান থেকে কি করবেন, আপনি যে লেখা রয়েছে স্টার্ট হচ্ছে যে স্টার্ট ভেরিফিকেশন, আপনি স্টার্ট ভেরিফিকেশনের উপরে হচ্ছে ক্লিক করে দিবেন। তো স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা হচ্ছে এটা ভেরিফাই করতে হবে। সো গাইস, তো তারপরে আপনাকে যে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। তো এইখান থেকে সব কিছু অ্যালাউ দেওয়ার পরে আপনি এগ্রিতে ক্লিক করলে যেভাবে আপনি বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলার সময়
যেরকম আপনার ভিডিও ভেরিফিকেশন করতে হয় এরকম ভিডিও ভেরিফিকেশন আপনি করে নেবেন গাইস। তো তারপর আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে বলবে যে আপনার ভিডিও রিভিউতে যাবে। সো রিভিউতে যাওয়ার পরে আপনার যে চ্যানেলটা আছে এটা কিন্তু 100% ভেরিফাই করা হয়ে যাবে গাইস। তো আমি এই যে আমার সিটিংয়ে চলে আসলাম, সিটিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টাই কিন্তু আমার কাছে ভেরিফাই করা হয়ে গিয়েছে। তার মানে আমাদের চ্যানেল কিন্তু 100% ভেরিফাইড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চ্যানেলটা আছে ভেরিফাইড করে নেবেন। তারপরে আপনি আছে যদি আপনার চ্যানেলের ভিতরে যেতে চান তো আপনি আছে চ্যানেলের ভিতরে আসবেন। আসার পরে এখান থেকে এই যে লেখা রয়েছে কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে, আপনি কাস্টমাইজ চ্যানেলের উপরে এসে ক্লিক করে দিবেন। তো হচ্ছে কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। সো এইখানে হচ্ছে আপনাকে আরও কিছু কাজ করতে হবে, যার জন্য যে ব্যানার আছে আপনি একটা ব্যানার আছে এখান দিয়ে দিবেন। তো আমি একটা আমার চ্যানেলের জন্য আগে থেকে একটা ব্যানার তৈরি করে রাখছি, সেই ব্যানারটা এখান থেকে আপলোড করে দিই। সো গাইস, তো আমি একটা সেখান থেকে আমার একটা ব্যানার সেট করে দিলাম। তারপর এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। আপনি হচ্ছে কোন যে বিষয়ের উপর হচ্ছে ভিডিও আপলোড করতে চান ইউটিউবের ভিতরে, সেই বিষয়ের উপরে আপনি এখান থেকে হচ্ছে একটা ডিসক্রিপশন বসিয়ে দিবেন। সো গাইস, তারপরে এইখান দেওয়ার পরে এইখান থেকে চাইলে আপনি অ্যাড লিঙ্ক দিতে পারেন। আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আপনি ইনস্টাগ্রাম যদি দিতে চান তাহলে ইনস্টাগ্রাম এখান থেকে এইভাবে লিখবেন। লেখার পরে আপনার যে ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক আছে আপনি ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা দিলে এইখান থেকে এইটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত করছি না, আমি সেই জন্য এখান থেকে ডিলিট করে দিলাম। তারপরে এইখান থেকে চাইলে আপনার একটা বিজনেস ইমেইল দিতে পারেন, যার মাধ্যমে মানুষ আপনাকে কন্ট্যাক্ট করবে, সেইটা দিতে পারেন। আর এখান থেকে আপনার একটি লোগো দিয়ে দিতে পারেন, যেটা আপনার ভিডিও দেখার সময় মানুষ আপনার লোগোটা দেখতে পারবে আপনার ভিডিওতে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।